ইসদায়ের গাবতলী টাকারপাড় সস্তাপুর এলাকার মানুষের পক্ষ থেকে আমরা নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ সাহেব সহ বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন এই মাসের 1 তারিখে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ সাহেব আমাদের বৃহত্তর ইসদায়ের গাবতলী টাকারপাড় পোষাপুকুর পাড় লালপুর কোতালের বাগ সস্তাপুর এলাকার জনগণের জলবদ্ধতা দুর্ভোগে এসে পরিদর্শন করে যায়। তারই ধারাবাহিকতায় আজকে এই অঞ্চলগুলোর পানি যেই খালটি দিয়ে নামে সেই খালটির নাম হচ্ছে ঝুরি খাল। সেই খালের পরিষ্কার এবং খনন কাজের শুভ উদ্বোধন করেন কিছুক্ষণ আগেই। ইসদায়ের গাবতলী টাকারপাড় সস্তাপুর এলাকার মানুষের পক্ষ থেকে আমরা নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ সাহেব সহ বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাই। এই কারণেই উনি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসার পরপরই আমরা দেখেছি মানুষের দুর্দশা লাঘবে কাজ করে যাচ্ছেন। এর ভিতরে অন্যতমভাবে উনি নিয়েছেন এই খাল খননটাকে, এটাকে উনি প্রাধান্য দিয়েছেন। কারণ আমরা বুঝি ওনার বাবা এই খাল খননের মাধ্যমে দেশের মানুষকে জীবিকা উপার্জনে, বিশেষত তৎকালীন সময় জিএনডির ভিতরে খাল খনন করেছিল জলবদ্ধতা নিরসনের জন্য নয়, ওই সময় এই খালটা হয়েছিল ইরি ক্ষেত করার জন্য। সেই খাল দিয়ে আজকে পানি প্রবাহিত হয়। তো আমরা এ কারণেই ধন্যবাদ জানাই। আপনারা জানেন ফ্যাসিস্ট সরকারের আমলে অনেক হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে আমাদের এই খালের জন্য, কিন্তু দৃশ্যমান এক ছিটা কাজও হয়নি। তো এর আগের বছরও আমরা আমাদের বিএনপির পক্ষ থেকে নিজস্ব উদ্যোগে আমরা এই খালটি খনন করেছিলাম। তারা ধারাবাহিকতা এই বছর আমরা অধ্যাপক মামুন মাহমুদের মাধ্যমে জেলা পরিষদের পক্ষ থেকে জেলা পরিষদের অর্থায়নে আজকে এই খাল খননের শুভ উদ্বোধন হলো। আমরা এই কাজে শেষ না হওয়া পর্যন্ত আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। ফতুল্লা অঞ্চলে দীর্ঘদিনের জলাবদ্ধতা দুর্ভোগ লাঘবে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। গত 1 এপ্রিল এলাকাবাসীর সমস্যা সরেজমিনে পরিদর্শন করার পর আজ মঙ্গলবার 7 এপ্রিল সকালে তিনি নিজেই জুড়িখাল পুনঃখনন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনকালে অধ্যাপক মামুন মাহমুদ জোর দিয়ে বলেন, গত 1 তারিখে এই খালটি পরিদর্শন করি। মানুষের দুর্ভোগ দেখে জেলা পরিষদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে খালটি পুনঃখনন ও পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিই। এই মাসেরই 1 তারিখে আমরা এই খালটি এলাকাবাসী এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, বিশেষ করে থানা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, তাদের উপস্থিতিতে আমরা এই যে জলাবদ্ধ হয়ে থাকা খালটি আমরা পরিদর্শন করতে আসি এবং জেলা পরিষদ থেকে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে এই জনদুর্ভোগ লাঘবের জন্য যে আসন্ন বর্ষা মৌসুমে যে এলাকার মানুষ ডুবে থাকে পানির নিচে, সেটা থেকে বাঁচানোর জন্য তাদের অনুরোধে আমরা এই খালটি জেলা পরিষদ থেকে খনন, জলাবদ্ধতা দূরীকরণের জন্য এটাকে আবার পুনর্খননও বলা যায় এবং পরিচ্ছন্ন কার্যক্রম আমরা হাতে নিয়েছি এবং আজকে সেই কার্যক্রম আমরা উদ্বোধন করলাম।